হ্যালো গাইজ, আজ আমি তোমাদের সামনে যে গল্পটি নিয়ে এসেছি তার নাম ড্রাইভ ইজ স্লো। গল্পের শুরুতে আমরা দেখি কিভাবে একজন বাবা তার ছেলেকে একটি হরিণ মারতে বাধ্য করছেন, কিন্তু সেই ছোট ছেলেটি তা করতে পারছিল না, কারণ তার মধ্যে ততটা সাহস ছিল না। তার বাবা নিজেই তার সামনে অত্যন্ত গর্বের সাথে হরিণটিকে কেটে ফেলেন। ছেলেটির কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল। তবে এই গল্পটি এখানেই শেষ হয়নি। আসলে বছরের পর বছর কেটে গেল। এখন সে ছোট ছেলেটি অর্থাৎ অ্যালেক্স বড় হয়ে গেছে। তার বাবা তাকে এভাবেই মানসিকভাবে আঘাত করতে থাকেন। আজ অ্যালেক্সের বিয়ে, তবুও তার বাবা তাকে সাবধান করছেন যেন তিনি কোনো ভুল না করে ফেলেন। অ্যালেক্স অলিভিয়া নামের একটি মেয়েকে বিয়ে করেন, যে আগে থেকেই গর্ভবতী ছিল, কারণ সে অ্যালেক্সের প্রেমিকা ছিল। কিন্তু তার বন্ধুরা তাকে হানিমুনের কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে তারা একটি লং ড্রাইভে যাচ্ছেন, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিন্তু এখানে অ্যালেক্সের মেজাজ খারাপ হয়ে যায় এটা দেখে যে তার বাবা তাকে না জানিয়ে গাড়িতে কিছু ফার্স্ট এইড রেখে দিয়েছেন। এটা দেখে তার মনে হয় যে তার বাবা এখনও তাকে বিশ্বাস করেন না। তিনি মনে করেন অ্যালেক্স নিষ্পাপ, তিনি মনে করেন অ্যালেক্স একটি শিশু, তিনি মনে করেন না যে অ্যালেক্স কোনো কাজের জন্য সক্ষম। তিনি বিশ্বাস করেন না যে অ্যালেক্স অলিভিয়া এবং তার অনাগত নাতনির যত্ন নিতে পারবে। কিন্তু অ্যালেক্স তাকে কিছু না বলে বেরিয়ে পড়েন এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যান। কিন্তু এরপর মানচিত্র দেখতে গিয়ে অ্যালেক্সের মনোযোগ অন্যদিকে চলে যাওয়ায় গাড়িটি দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পায়। অলিভিয়া তার উপর রেগে যান এবং বলেন, তোমার মনোযোগ কোথায়? এখন ঈশ্বরই জানেন কি হতে পারত। অ্যালেক্স বললেন যে তিনি সেই গাড়িটিকে দেখতে পাননি, সেই হঠাৎ করে সামনে এসেছিল। কিন্তু এখন তাদের মানচিত্র কাজ করছে না, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। আসলে তাদের সামনে দুইটি রাস্তা ছিল, কিন্তু একটির সামনে একটি গ্যাস স্টেশনের বোর্ড লাগানো ছিল। এটি দেখে অলিভিয়া বলে যে সেখানে নিশ্চয়ই মানুষ থাকতে পারেন, আমাদের তাদের জিজ্ঞাসা করা উচিত। অ্যালেক্সেরও তার কথা ভালো লাগে, তাই তারা সেদিকে গেলেন। কিছুটা দূরে তারা সেই গ্যাস স্টেশনটি খুঁজে পান। সবার আগে অলিভিয়া ওয়াশরুমে যান। যখন অ্যালেক্স সেই স্টেশনে উপস্থিত ছিলেন, তিনি একজন মহিলাকে জিজ্ঞাসা করতে শুরু করেন যে এই রাস্তাটি কোথায় যায়। অ্যালেক্স যে জায়গাটিতে যেতে চেয়েছিলেন সেটির কথা জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি, বরং তিনি বেশ উৎসাহিত ছিলেন এবং জানালেন যে তার কাছে মাত্র একটি মানচিত্র আছে, তবে তিনি একটি শর্টকাট জানেন যা তাদের জন্য ছোট হবে। অ্যালেক্স সেটির একটি কপি তৈরি করে নেন, যদিও তিনি চাইলে ছবি তুলতে পারতেন। যাই হোক, কে জানে, হয়তো গল্পের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য এমনটি করা হয়েছে। এর মধ্যে অলিভিয়াও বেরিয়ে আসেন এবং তারপর দুজনেই তাদের গাড়িতে ওঠেন। কিন্তু তারা চলে যাওয়ার পর সেই বৃদ্ধ মহিলাটি খুব অদ্ভুতভাবে হাসেন, যেন তার কোনো উদ্দেশ্য পূরণ হয়েছে। একই গাড়িতে তারা দুজনেই সেই মহিলাটির কথা বলছিলেন, কারণ তারা এই রাস্তায় এখন পর্যন্ত কোনো গাড়ি দেখতে পাননি। তবে কেন এমন একটি সুসজ্জিত গ্যাস স্টেশনে এখানে খোলা হয়েছে? অ্যালেক্স বলেন, এতে আমাদের কি এসে যায়? আমরা যা চেয়েছিলাম তা তো পেয়েছি, চলো এগিয়ে যাই। দুজনে স্বস্তি নিয়ে লং ড্রাইভের জন্য রওনা হলো। তবে বন্ধুরা, এইখান থেকেই গল্পের আসল মোচড় শুরু হয়, যা সকলের মাথা ঘুরিয়ে দেবে। গাড়ি চালানোর সময় তারা দুজনেই অনেক কথা বলেন। যেমন অ্যালেক্স একটি মেয়ে সন্তান চান, কারণ তার বাবা তাকে সবসময় একজন পুরুষ হতে শিখিয়েছেন। তিনি অলিভিয়াকে তার শৈশবের গল্পও বলেন, যেখানে তার বাবা তাকে একটি হরিণের চামড়া ছাড়াতে বাধ্য করেছিলেন। তিনি যা দেখেছিলেন তাতে বমি করে দিয়েছিলেন, কিন্তু তাও তার বাবা তাকে দিয়ে এটি করিয়েছিলেন। তিনি চান না যে তাদের সন্তানের সাথে এমন কিছু হোক, তাই তিনি চান যেন তাদের একটি মেয়ে হয়। অলিভিয়া তার কথায় হাসেন এবং অ্যালেক্সের জন্য কিছুটা বিব্রতকর ছিল বিষয়টা। এবার মাঝখানে আমরা জানতে পারি যে অ্যালেক্স আসলে একজন স্কেচ শিল্পী এবং তিনি এখন একটি নতুন বইয়ের প্রস্তুতি নিচ্ছেন, যা তিনি আজ প্রথম অলিভিয়াকে দেখান। 2 ঘন্টার লং ড্রাইভের পর এই দম্পতি সেই শর্টকাটে পৌঁছান, যেটির কথা সেই মহিলা অ্যালেক্সকে বলেছিলেন। কিন্তু ঢোকার ঠিক আগে তিনি একটু থামেন, কারণ তিনি সব জায়গায় শুনেছেন যে শর্টকাট সঠিক হয় না। কিন্তু এই শর্টকাটটা কি সঠিক? আচ্ছা, আমরা পরে জানতে পারবো। অলিভিয়া বলেন যে এই পথে খুব তাড়াতাড়ি হাইওয়েতে পৌঁছানো যাবে, তাই আপাতত এই শর্টকাটটি নেওয়া উচিত। অ্যালেক্সও তার কথা শুনে রাজি হন এবং জঙ্গলে প্রবেশ করেন, যার মাঝখান দিয়ে রাস্তাটি যাচ্ছিল। দুজনেই সেখানকার দৃশ্য দেখেন এবং উপভোগ করেন। কিন্তু তারপর অলিভিয়া অ্যালেক্সকে সামনে দেখতে বলেন এবং দ্রুত গাড়ি থামাতে বলেন। এটি দ্বিতীয়বার যখন তাদের গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। আসলে সামনে একটি গাড়ির বাম্পার পড়েছিল
এটি দেখে অ্যালেক্স অলিভিয়ার কাছে ক্ষমা চান এবং নিজেই বাইরে গিয়ে সেটি সরিয়ে দেন। কিন্তু যেই তিনি ভেতরে আসেন তার ভালো লাগে না। মনে হয় যেন গাড়ি থেকে রক্ত বের হচ্ছে। কয়েক মুহূর্তে পুরো গাড়িটি রক্তে লাল হয়ে যায়। তার স্ত্রীও এখন একটি রাক্ষসীতে পরিণত হয়েছেন, যা ছিল খুবই ভীতিজনক। কিন্তু তখনই তার হুঁশ ফেরে এবং তিনি দেখেন সব ঠিক আছে। হতে পারে এটি তার ভ্রম বা স্বপ্ন ছিল। তবে বন্ধুরা, স্বপ্ন আসে ঘুমানোর পরে, আর ভ্রম হয় যখন মানুষ খুব সমস্যায় থাকে। এখানে কোনোটিই ছিল না। যাই হোক, অ্যালেক্স এই বিষয়ে অলিভিয়াকে কিছুই বলেন না এবং গাড়ি চালাতে শুরু করে। এর মধ্যে অ্যালেক্স রেডিও চালু করেন। কেউ তাকে বারবার বলার চেষ্টা করছে যে যে মেয়েটির সঙ্গে তিনি বসে আছেন সে তাকে ভালোবাসে না। কিন্তু ভাবার বিষয় ছিল যে অলিভিয়া এই কথা শুনতে পাচ্ছিলেন না। শুধুমাত্র অ্যালেক্সের কানে এই শব্দটি আসছিল, যা খুবই অদ্ভুত। তখনই তিনি রাস্তায় একজন বৃদ্ধকে দেখেন যার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু অলিভিয়া তাকে লিফট দিতে অস্বীকার করেন, কারণ তিনি কোনো ঝামেলা চান না। কিন্তু অ্যালেক্স বলেন যে তিনি কেবল জিজ্ঞাসা করবেন যে তার জলখাবার প্রয়োজন কিনা, কারণ ঈশ্বরই জানেন তিনি কতক্ষণ ধরে একা একা হেঁটে চলেছেন। তো অলিভিয়া রাজি হন, কিন্তু যেই তিনি গাড়ি থামান সেই বৃদ্ধ লোকটি রেগে যান। এটি দেখে অলিভিয়া খুব ভয় পেয়ে যান এবং গাড়ি চালাতে বলেন। অ্যালেক্সও সেখান থেকে চলে যান। আসলে সেই লোকটি তাদের দেখে চিৎকার করে এবং বলতে শুরু করেন যে তোমরা খুবই দুর্ভাগা যে এখানে এসেছো, এখান থেকে ফিরে যাও, এখান থেকে ফিরে যাও। হতে পারে তিনি কোনোভাবে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি এবং চলে যান। এর ফলে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়, কিন্তু পরে তারা তাদের বুদ্ধি দেখান এবং একে অপরের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করেন, কারণ এখন তাদের একসঙ্গে অনেক দূর যেতে হবে। প্রথমে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসেন, কারণ এই রাস্তা শেষই হচ্ছিল না। এটি কি সত্যিই একটি শর্টকাট? এর মধ্যে অলিভিয়ার টয়লেট পায়, তাই অ্যালেক্স কিছুটা দূরে গাড়ি থামান। এরপর অলিভিয়া জঙ্গলে যান, কিন্তু তখনই অ্যালেক্সের মনে হয় যে হয়তো কেউ তার পিছন দিয়ে যাচ্ছে। তিনি ঘুরে তাকাতেই দেখেন যে গাড়ির পিছনের দরজাটি খোলা। তার একটু অদ্ভুত লাগে, কারণ পিছনে কেউই বসেনি, তবে দরজাটি কিভাবে খুললো? জঙ্গলে অলিভিয়ারও ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে, যার কারণে তিনি চিৎকার করে গাড়ির কাছে আসেন এবং এবার তিনি নিজেই গাড়ি চালাতে শুরু করেন। অ্যালেক্স তখন অলিভিয়াকে বলে যে সে হয়তো জঙ্গলে কোনো পশুকে দেখেছে, যার কারণে সে ভয় পেয়েছে। অলিভিয়া কিছুক্ষণ গাড়ি চালানোর পর এদিকে অ্যালেক্স ঘুমিয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, এখানে তিনি তার স্ত্রীকে এক রাক্ষসী রূপে দেখেন। তিনি ভয় পেয়ে যান, যার কারণে তার ঘুমও ভেঙে যায়। কিন্তু এর চেয়েও বেশি ভয় পেয়েছিলেন তিনি। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো অলিভিয়া কিছুই মনে নেই। তিনি বলছেন যে তিনি কিছুক্ষণ আগে গাড়ি চালাতে শুরু করলেন, কিন্তু সত্যিটা হলো যে গত 4 ঘন্টা ধরে গাড়ি একই গতিতে চলছে। জ্বালানির সূচকও সেই একই কথা বলছে, কারণ এখন পেট্রোলও প্রায় শেষ হওয়ার পথে। এইসব জেনে অ্যালেক্সের খুব অদ্ভুত লাগে। অলিভিয়াও চিন্তিত হয়ে পড়েন। সেই কারণে তার গাড়ি আবার থেমে যায়, কারণ এই একই বাম্পার আবার তাদের সামনে এসেছে। এটি প্রমাণ করে যে তারা গত কয়েক ঘন্টা ধরে এখানেই ঘুরছেন। তারা বুঝতে পারেন না যে এখানে কি ঘটছে। এর মধ্যে অলিভিয়ার মাথা ঘুরতে শুরু করে। এটি দেখে অ্যালেক্স মনে করেন যে হয়তো তিনি ক্ষুধার্ত, তাই তিনি পিছন থেকে কিছু খাবার বের করতে শুরু করেন। অলিভিয়াও গাড়ি থামান। তারও ভালো লাগছিল না। তখনই তিনি সামনে একজন মহিলাকে দেখেন, যার পুরো শরীর রক্তে ঢাকা ছিল। এটি দেখে অলিভিয়া সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে দেন এবং এগিয়ে যান। অ্যালেক্স এই বিষয়টি দেখে ভয় পেয়েছিলেন। ভয় পেয়ে তিনি বলেন যে তিনি এই মাত্র একজন মহিলাকে দেখছেন, যিনি পুরো রক্তে ঢাকা ছিলেন। কিন্তু অ্যালেক্স বলেন যে হয়তো তুমি ক্লান্ত, তাই এখন আমাকে চালাতে দাও। বন্ধুরা, এখানে আরো একটি বিষয় বিবেচনা করার আছে। তারা যখন থেকে গাড়ি চালাচ্ছেন, তারা একটিও গাড়ি দেখতে পায়নি এবং তারা সকাল থেকে বাড়ির বাইরে আছেন এবং তারা অনেক ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি। তবে একটি জিনিস নিশ্চিত ছিল, তাদের পেট্রোল প্রায় শেষ হতে চলেছে। তারা আবার গাড়ি চালাতে শুরু করেন, আবারও সেই বাম্পারের সামনে এসে গাড়ি থেমে যায়। অলিভিয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন, আর যেই তিনি বেরিয়ে আসেন তখনই বাইরে অন্ধকার হয়ে যায়। অ্যালেক্স অবাক হন যে এটি কিভাবে হলো। কিন্তু এখানে অ্যালেক্স প্রথমে বাম্পারটি সরান এবং এর মধ্যে তিনি সেই গাড়িটিও দেখেন যার বাম্পার রাস্তায় পড়েছিল। এটিকে দেখে মনে হচ্ছে
যে এটিকে বহু বছর কেউ ধরে এখান থেকে সরায়নি। কিন্তু এর মধ্যে গাছের সাথে ঝুলে থাকা একটি মৃতদেহ দেখে তিনি নিজের হুঁশ হারান। তার পুরো চামড়া উধাও ছিল। অলিভিয়া এক ধাপ পিছিয়ে গিয়ে দৌড়াতে শুরু করেন, কিন্তু মুখোশধারী একজন অপরিচিত ব্যক্তি অ্যালেক্সের উপর আক্রমণ করেন। তিনি গাড়িতে উঠে চলে যান, কিন্তু আমি যেমন বলেছিলাম পেট্রোল প্রায় শেষ হতে চলেছে, যা এখন হয়েছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে যায়। যেন এই দুইজন বারবার অতীত ভুলে যাচ্ছেন। শর্টকাটের কথা তাদের কে বলেছিল সেটাও তাদের মনে নেই, কিন্তু তারপরও হঠাৎ সবকিছু মনে পড়ে যায়। কিন্তু তাদের এটাও মনে রাখা জরুরি যে তিনি এখন তাদের কাছে আসছেন, যিনি ছিলেন কোনো এক ব্যক্তি, তারা কোথায় দৌড়াবেন। কিন্তু তখনই কোথা থেকে একটি গাড়ি আসে এবং হর্ন বাজাতে শুরু করে। এর সুযোগ নিয়ে তারা দুজনে জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করেন এবং দৌড়াতে থাকেন। কিন্তু এর মধ্যে তাদের সাথে অনেক কিছু ঘটে যায়, যেমন তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করেন, যে বিষয়টা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা এমনভাবে কথা বলতে শুরু করেন যেন তারা সদ্য বিবাহিত দম্পতি। কখনো তারা সবকিছু ভুলে যান, কখনো সবকিছু মনে পড়ে যায়। মনে হচ্ছিল যেন তারা একটি টাইম লুপে আটকে গেছেন, যেখান থেকে তারা কখনো বেরিয়ে আসেন, তারপর আবার একই রাস্তায় ফিরে আসেন। এর মধ্যে পিছন থেকে কেউ অ্যালেক্সকে আক্রমণ করে এবং যখন অলিভিয়া চোখ খোলেন, তিনি দেখেন যে সেই একটি মুখোশধারী ব্যক্তি একটি মানুষের হাত খাচ্ছেন। এটি দেখে তারা দুজনেই বুঝতে পারেন যে তাদের সাথে এমনটাই হতে চলেছে, এবং এখানে অলিভিয়া অ্যালেক্সের সামনে সেই সত্যিটা বলেন, যা তিনি হয়তো কখনো বলতেন না। কিন্তু আজ মৃত্যুকে সামনে দেখে তিনি বললেন যে তিনি অ্যালেক্স ছাড়া অন্য কারোর সাথে দেখা করতেন। এই শিশুটি কার সেটাও তিনি জানেন না। আর এটি অ্যালেক্সের জন্য একটি বড় ধাক্কার মতো শোনায়। কিন্তু এখানে আমরা আরো একটি কণ্ঠস্বর শুনতে পাই, যাতে কেউ বলছে যে সে তোমাকে ভালোবাসে না। এই কথা কি তোমরা আগে শুনেছ? আসলে এই শব্দটি ছিল সেই মুখোশধারী লোকটির, এবং এই কথাটি তিনি আগে বলেছিলেন, যা আমরা গাড়িতে শুনেছিলাম। কিন্তু এখন এইসবের কোনো লাভ নেই, কারণ এখন সে অলিভিয়ার দিকে এগিয়ে যাচ্ছে তাকে হত্যা করার জন্য। কিন্তু এটা কি? তখনই একজন ব্যক্তি এসে তাকে পিছন থেকে আক্রমণ করে এবং তাদের দুজনকে মুক্ত করেন, এবং তারপর তিনি তাদেরকে তার সাথে আসতে বলেন। আসলে এই ব্যক্তি অন্য কেউ ছিলেন না, ইনি ছিলেন সেই বৃদ্ধ লোকটি যিনি গল্পের শুরুতে তাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু তাদের বলেন, আমি বলেছিলাম না যে এখানে এসো না, আমি বলেছিলাম না যে এখানে আসবে না। অ্যালেক্স যা শুনলেন, তিনি বললেন, এখানে কি চলছে? আর তখনই সেই বৃদ্ধ লোকটিকে বললেন যে এই জঙ্গল অভিশাপগ্রস্ত, যে এই শর্টকাট দিয়ে আসে তার সাথে এটিই ঘটে। সে এভাবে বহুদিন ধরে ঘুরতে থাকে এবং তারপর একদিন তাকে হত্যা করা হয়। এখানে সময়ের কোনো বিলম্ব নেই। তুমি এইমাত্র যা দেখেছো তা আবার দেখতে পাবে, আর যা তুমি কখনো দেখোনি তা তুমি অবশ্যই দেখবে। এই জঙ্গলের বাইরে পৃথিবীর কোনো নিয়ম কাজ করে না, যেমন সূর্য বা দিন হওয়া। এইসব শুনে এই দুইজন অবাক হন যে তারা এত বড় ভুল কিভাবে করলেন, কারণ তারা এই বৃদ্ধ মহিলাটির কথায় এসেছিলেন। এর মধ্যে সেই বৃদ্ধ লোকটি বলেন যে তার মনে নেই যে তিনি কতদিন ধরে এখানে আছেন, তবে তিনি অবশ্যই জানেন যে তিনি বহু বছর ধরে এই জায়গায় আটকে আছেন। তোমরা আসার পর থেকে আমি এখানে কিছু পরিবর্তন দেখেছি, যেমন সেই সাইনবোর্ডটি যা আগে ছিল না কিন্তু এখন এসেছে। এখন এইসব বলতে বলতে তিনি হঠাৎ তাদের উপর রেগে যান এবং তাদেরকে মারতে শুরু করেন। আসলে তিনি ভুলে গেছেন যে তিনি কে ছিলেন এবং কেন তিনি তাদের সাথে কথা বলছিলেন। এটি দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান। কিন্তু এখন অ্যালেক্সের সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন অলিভিয়া তাকে শিশুটির কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি যে কোনো মূল্যে এই জায়গা থেকে বেরিয়ে যেতে চান, যার জন্য তারা দুজনেই আবার লড়াই করেন। তখন অ্যালেক্স বুঝতে পারেন যে তিনি আসলে কোনো এক টাইম লুপে আছেন। অবশেষে তিনি জানতে পারেন যে তারা এখন কোথায় যাচ্ছেন। অর্থাৎ তিনি এখন তার অতীত রূপটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ তিনি অতীত অ্যালেক্সকে দেখতে পাচ্ছেন, যা সত্যিই বটে বন্ধুরা। কারণ যখন তারা জঙ্গল থেকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি অতীত অলিভিয়াকে দেখেন, যিনি টয়লেটের জন্য জঙ্গলে এসেছিলেন। আর তখনই অ্যালেক্সের একটি পাথর ছুঁড়ে অতীত অ্যালেক্সের মনোযোগ সরিয়ে দেন এবং তারপর তিনি গাড়ির পেছনের দরজাটা খুলে পেট্রোল নিয়ে পালিয়ে যান। অতীতের অলিভিয়া যখন এই একই জিনিস দেখেন, তখন তিনি ভয় পেয়ে গাড়িতে দৌড়ে যান এবং তারা দুজনেই
সেখান থেকে চলে যান। বর্তমানের অ্যালেক্স এবং অলিভিয়াকে আমরা দেখি যে তারা সেই পেট্রোল ট্যাঙ্ক নিয়ে তাদের গাড়ির কাছে এসেছেন এবং তাতে পেট্রোল ভরলেন। কিন্তু তিনি যেখানে পৌঁছান সেখানে তিনি অতীত অ্যালেক্স এবং অলিভিয়াকে দেখছিলেন যে তারা সেই একই খুনির মুখোমুখি হয়েছিলেন। অ্যালেক্স তার অতীত অ্যালেক্সকে বাঁচানোর জন্য হর্ন বাজাতে দেখেন এবং তাকে সতর্ক করেন। এরপরে কি হয়েছিল তা তো তোমরা জানোই। তবে বন্ধুরা, এখান থেকে কোথাও যেও না, কারণ ভিডিওটি এখন আরো কিছুটা জটিল হতে চলেছে। তাই শুধু সাথে থাকো এবং রোমাঞ্চ উপভোগ করো। এই গল্পটি অবশ্যই তোমার মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু তোমাকে একটু বুদ্ধি ব্যবহার করতে হবে যাতে তুমি এটি পুরোপুরি উপভোগ করতে পারো। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যালেক্সের মনে একটি চিন্তা আসে। যখন এই দম্পতি গাড়িতে রিভার্স করছেন, তারা অতীতে চলে যাচ্ছেন, যা তাদের জন্য একটি ভালো জিনিস, কিন্তু এটি একটি খারাপ জিনিসও বটে। যখনই তারা পিছনে যাচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন যে তাদের কোনো ধারণা ছিল, যেমন সেই রিভার্স করার ধারণা, তারা এটাও ভুলে গেলে। এখন এটি আরো খারাপ হয় যখন অলিভিয়া সেই একই গাড়িতে সেই ছুরিটি খুঁজে পান, যা একটি মুখোশধারী লোকটির হাতে দেখেছিলেন। অর্থাৎ তার মনে হতে শুরু করে যে তার স্বামী সেই খুনি। হয়তো তিনি তার এই শিশুটির কথা জানেন না, তাই তিনি তাকে এই জঙ্গলে নিয়ে এসেছেন। তিনি এইসব পরিকল্পনা করেছেন এবং তাকে হত্যার পরিকল্পনা করেছেন। এসব জিনিস তার মনে চলছিল, সেই কারণে তিনি তাকে হুমকি দেন এবং অ্যালেক্সকে বাইরে ছুঁড়ে ফেলে দেন। অ্যালেক্স বারবার বলছিলেন, আমি কিছুই করিনি, আমাকে সন্দেহ করো না, কিন্তু অলিভিয়া তার কথা বিশ্বাস করেননি। অ্যালেক্স বাইরে আসার পর সেই মুখোশধারী লোকটিকে দেখেন, নিজেকে বাঁচানোর জন্য তিনি জঙ্গলে দৌড়ে যান। কিন্তু এখানে অলিভিয়ার অবস্থাও খারাপ ছিল, কারণ এখন তিনি নিজের ভয়ানক রূপ দেখতে শুরু করেন, যেন তিনি কাউকে খুন করছেন। ভয়ে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন, কিন্তু তখনই সেই মুখোশধারী লোকটি সেখানে আসেন। তিনি অলিভিয়ার পেছনে ছুরি দিয়ে আঘাত করেন, যার কারণে তিনি মারাত্মকভাবে আহত হন। যখন তিনি তার মুখোশ খোলেন, তখন তিনি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন অলিভিয়া নিজেই, তবে ভবিষ্যতে অলিভিয়া। তার মানে তিনি ইতিমধ্যেই এই লুপে আটকে আছেন এবং তিনি আসল অলিভিয়া নন। বর্তমানে যে অলিভিয়া ব্যথায় ছিলেন, তিনি অবাক হন, কিন্তু এর মধ্যে অ্যালেক্স পিছন থেকে এসে তাকে হত্যা করেন। কিন্তু এখানে সমস্যা একজনের সাথে শেষ হয় না, কারণ এখানে তাদের অনেক রূপ রয়েছে, যেমন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাদের মধ্যে একজন অ্যালেক্সকে আক্রমণ করে, যিনি ছিলেন তারই একটি রূপ। তিনি কোনোভাবে তাকে হত্যা করেন এবং তারপর তার উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন, কিন্তু তা থেকে পুরো জঙ্গলটি জ্বলতে শুরু করে। কিন্তু এখন অ্যালেক্সের পুরো গাড়িটি পুরো গতিতে রিভার্স গিয়ারে চলেন, যা অতিক্রম করছে বহু মাস লাগে। আবহাওয়া পরিবর্তন হয়, বছর পরিবর্তন হয়, কিন্তু এটা থামে না। এবং যেই তিনি এটি দেখেন, তিনি সেই রাস্তার মোড়ে আছেন, সেখান থেকে এসব শুরু হয়েছিল, সেই একই শর্টকাট। কিন্তু বন্ধুরা, অলিভিয়া মারা গেছেন, তার সন্তানও চলে গেছে। তিনি এটি দেখে খুব দুঃখিত হন। এরপর তিনি তার মোবাইল চেক করেন, তিনি জানতে পারেন যে তার বন্ধু এবং পরিবার তাকে বহুবার ফোন করেছে। তার মানে তিনি এখানে বহুদিন ধরে আটকে আছেন। তারপরে তিনি শেষবারের মতো তার বাবাকে ফোন করেন এবং তিনি বলেন যে আমি আর এখান থেকে ফিরবো না, তার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। সেই কারণে তিনি সেখান থেকে লাঠি তুলে নেন এবং তারপর চলে যান। আমরা আরো একটি জিনিস জানতে পারি, শুরুতে যে বৃদ্ধ লোকটি তাদের বাঁচিয়েছিলেন, তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন অ্যালেক্স নিজেই। তিনি আর কেউ নন, অ্যালেক্সের ভবিষ্যৎ রূপ, যিনি সব সময় তার বর্তমান অ্যালেক্সকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। সে কারণে তিনি শুধু লাঠি নিয়ে হাঁটছেন। কিন্তু তখনই তিনি পিছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পান। যখন তিনি ঘোরেন, তিনি দেখেন যে সেখানে একটি 6 বছরের মেয়ে আছে, যার হাতে একটি ছবিতে অ্যালেক্স এবং অলিভিয়া ছিলেন। তার মানে বন্ধুরা, অন্য সময়ের অলিভিয়া তার সন্তান জন্ম দিয়েছেন এবং সে তার মেয়ে, তবে অন্য সময়ের। কিন্তু তিনি জানেন না যে এটি কোন সময়, যা অ্যালেক্সও বোঝেন। সেই কারণে তিনি তাকে জড়িয়ে ধরেন, আর এই দৃশ্যে দিয়ে গল্পটি শেষ হয়। আচ্ছা, হয়তো তুমি গল্পটি একটু বুঝতে পারোনি, তাই আমি হেল্প করছি। যদি সহজ ভাষায় বলা হয়, অ্যালেক্স এবং অলিভিয়া বহু বছর ধরে এই জঙ্গলে আটকে আছেন, আর এই জঙ্গলটি একটি অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত। যে কেউ এই জঙ্গলে আসে, সে ভুলে যায় যে সে কখন এসেছিল, এবং সেই কারণে
সে একটি লুপে আটকে যায়, অর্থাৎ একটি সময় চক্রে। অন্যদিকে ভবিষ্যতের মানুষটি ক্রমাগত তার অতীতের মানুষকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। যদি সে এগিয়ে যায়, সে একই ভুল আবার করে, যার ফলে অতীতের মানুষটি আবার একই লুপে আটকে যায়, আর এই চক্রটি এভাবেই চলতে থাকে। গল্পটি তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। পরের ভিডিওতে দেখা হবে।